নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো আমলকির আচার। এই আমলকির আচার গ্যাস অম্বল দূর করতে খুব উপকারী। এই আচার আমি কিভাবে বানিয়েছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই আমলকির আচার বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম আমলকি ধুয়ে নিয়েছি। এবারে আমলকি আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য আগে থেকে গ্যাসে আমি জল গরম করতে দিয়েছিলাম। এবার একটা ছিদ্রযুক্ত ঝাঁঝরি নিয়েছি। এই ঝাঁঝরির মধ্যে আমলকি আমি একে একে বসিয়ে দেবো। পরপর আমার বসানো হয়ে গিয়েছে। এবার ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট সিদ্ধ হতে দেবো। ফিরে আসছি 15 থেকে 20 মিনিট পরে, দেখছি আমলকি কেমন সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমলকির কালার কেমন চেঞ্জ হয়ে গিয়েছে। এবার একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেবো, নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা আমি এখানে ছাড়িয়ে দেখাচ্ছি যে আমলকি কেমন সিদ্ধ হয়েছে এবং কিভাবে ছেড়ে যাচ্ছে। দেখুন চাপ দিতে আমলকির খোসা কেমন ছেড়ে যাচ্ছে। এইভাবে প্রত্যেকটা আমলকি আমি ছাড়িয়ে নেব। এবার একটা পাত্রে আমি সাদা কাপড় নিয়েছি, তার উপর আমলকিগুলোকে আমি বিছিয়ে দিচ্ছি। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। আর একটা আমি ছাড়িয়ে দেখাচ্ছি, দেখুন কেমনভাবে সব ছেড়ে যাচ্ছে। এইভাবে প্রত্যেকটা ছাড়িয়ে মাঝখানে দানা বাদ দিয়ে দিয়েছি। এবারে আমলকিগুলোকে একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি। নিয়ে আমি 2 ঘন্টা মতন পাখার তলায়, না হলে রোদে আমি শুকিয়ে নেব। আমলকির ভেতরে যা জল থাকবে তা শুকিয়ে যাবে। দেখুন কিভাবে শুকিয়ে গিয়েছে। এইভাবে আমি আমলকি শুকিয়ে নিয়েছি। এবার মশলা বানানোর জন্য মিক্সির মধ্যে আমি 3 চামচ সাদা সর্ষে, 3 চামচ গোটা জিরে, 3 চামচ গোটা ধনে, 1 চামচ মৌরি আর বড় চামচের 1 চামচ মেথি আমি দিলাম। এবারে মশলা আমি বেটে নেবো মিক্সিতে। শুকনো বেটে নেবো, কোনো জল এখানে ব্যবহার করা যাবে না। দেখুন শুকনো কেমন পেস্ট করে নিয়েছি, তুলে দেখাচ্ছি। দেখুন কেমন গুঁড়ো হয়েছে। এইভাবে মশলা বেটে নিতে হবে। এবার কড়াইতে চলে যাচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এখানে দিচ্ছি 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো। এবার হলুদ লঙ্কাটা ভালোভাবে আমি ভেজে নেব। এবারে দিচ্ছি আগে থেকে গুঁড়ো করে রাখা মশলা। মশলাটা দিয়ে ভালোভাবে তেলে আমি মশলা ভেজে নেব। আর দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা পরিমাণ মতন দিতে হবে। এবার ভালোভাবে তেলের সঙ্গে মশলা আমি ভেজে নিয়েছি। এবার আগে থেকে শুকনো করে রাখা আমলকি আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা এখানে আমি 50 গ্রাম নিয়েছি, মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এবারে আমলকি ও লঙ্কা ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর দিচ্ছি পাতিলেবুর রস হাফ করে পাতিলেবু কেটে নিয়েছিলাম, পাতিলেবুর রস আমি দিয়ে দিলাম। এইভাবে প্রত্যেকে আমলকি বাড়িতে বানিয়ে একটা বয়ামে করে স্টোর করে রেখে দিতে পারেন। এবারে মশলা মাখানো হয়ে গেলে আমি 1 ঘন্টা মতন ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। ফিরে আসছি 1 ঘন্টা পরে। দেখুন আমলকিটা কেমন মজে গিয়েছে, হয়ে গেছে আমলকির রেসিপি। প্রত্যেকে বাড়িতে বানিয়ে দেখবেন এবং বোতলে করে ভরে অনেক দিন ধরে খেতে পারবেন। হয়ে গিয়েছে আমলকির আচার রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো